প্রভুর কাছে দোয়া করেছি কাবা করে দরিয়া হযরত আসওয়াদের পাথর আল্লাহ দুইবার নসিব করেছে, দুইবার সুমা দেওয়া। হযরত আসওয়াদের দুইবার সুমা দিয়া কইলাম আল্লাহ আবার তুমি আবার সুমা দেওয়া, তুমি আবার নসিব করে দিও। আমার ভাইয়েরা মক্কা যান, কই দিন আর বাঁচবে? কাবা ঘর তোয়াফ করুন, কাবা ঘর তোয়াফ করুন, নবীজির রওজা শরীফে সালাম জানান, জিয়ারত করুন। নবীজি বলছে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। আমার নবী বলেছে যারা নাকি আমার রওজা শরীফ জিয়ারত করছে আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায় তাদের জন্য হাসর ময়দানে সুপারিশ করা। হে আমার ভাইরা, বলতেছিলাম আল্লাহকে যদি পাইতে যাও তাহলে 5 ওয়াক্ত নামাজ আদায় করো। আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামা বালাগাল উলা বিকামালিহি হাসনাতু জামিউ খিসালিহি। সবাই পড়ুন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বি سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين. لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক ঠিক না বেটি? হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। তুমি মাবুদ কাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। সাতগাঁও দক্ষিণপাড়া যুব তফসির কমিটির উদ্যোগে আয়োজিত ৪র্থ বার্ষিক ফেব্রুয়ারি ২০২১ রোজ সোমবার আলহাজ হযরত মাওলানা হাফেজ শাহিনুর রহমান সাহেব ইমাম ও খতিব সাতগাঁও দক্ষিণপাড়া জামে মসজিদ, সহসভাপতি আলহাজ আবু শামা সাহেব সাতগাঁও দক্ষিণপাড়া, মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব সাতগাঁও দক্ষিণপাড়া,
প্রধান অতিথি আল্লামা হাফেজ মুফতি অলিউর রহমান সাহেব, শাইখে বরুনা, ফিরসা হুজুর। হুজুর ইনশাআল্লাহ আসবে। আরো উলামায়ে কেরাম আলোচনা করছেন, উপস্থিত আছেন, আসবেন। আমার মুরব্বী বাবারা, যুবকরা, ইসলাম দরদি, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত করে এই দিনই একটা জলসায়, কোরআনের মাহফিল, নবীর মাহফিল শোনার জন্যে আরামের বিছানায় ত্যাগ করে বিভিন্ন কাজ ছেড়ে এই মাহফিলে আসার মতো আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। তাই আমরা সেই সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আওয়াজটা একটু মিষ্টি দাও, একটু থাকলে দাও। আল্লাহর শুকরিয়া 24টা ঘন্টা আদায় করলেও আল্লাহর শুকরিয়া আদায় হবে না। আমাকে তো আপনারা সবাই চিনেন, গ্রামে আসিও খুব কমই, বিভিন্ন ঝামেলা, বিভিন্ন দায়িত্বে, আবার এখন মাহফিলেরও সিজন আছে। তো আমি আলোচনা বেশিক্ষণ করব না, যে টাইম দিয়েছে, সময় দিয়েছে, সময়ের ভিতরে ইনশাল্লাহ আলোচনা গুছাইব। আমার মুরব্বী বাবারা আছে এখানে, কারণ অন্য জায়গায় গেলে মুরব্বীরা তাকে এটা বিয়াদ দিবে হয় না, কারণ এলাকায় আপনারা মুরব্বী বাবারা, আমার বয়সে যারা বড়, আপনারা বিয়াদ দমি নেবেন না, কারণ এই চেয়ারটা আল্লাহ পাকেরই দান, ঠিক না বেটি? মসজিদের ইমাম সাহেবের মিম্বর এটা আল্লাহর দান। সবাই মসজিদের খতিব হইতে পারে, আল্লাহ যাকে কবুল করে সেই মসজিদের খতিব হয়। ইমাম মানি বাদশাহ, ইমাম মানি এই এলাকার, এই মহল্লার বাদশাহ হলো ইমাম সাহেব। সভাপতি সাহেব মুরব্বী মানুষ, আল্লাহ তাআলা ওনার হায়াত বাড়ায় দেখ, সবাই বলেন আমিন। আমি আপনাদেরকে নিয়ে একটু দোয়া করব, ওয়াজ করব, উলামায়ে কেরাম আলোচনা করছে, আরো করবে। দোয়া একটা হক আছে, একজন আলেমের উপরে গ্রামবাসী পাওনা আছে। পাওনা আছে কিনা? কি পাওনা? টাকা পয়সা পাওনা একটাই আসে, আলেম হাফেজ হলো তারকার মতো, বলেন সুবহানাল্লাহ। আকাশের চন্দ্রের মতো, বলেন সুবহানাল্লাহ। সবাইকে কি আল্লাহ আলেম বানা? সবাইকে হাফেজ বানা? অনেক আশা নিয়ে একটা ছেলেকে মাদ্রাসায় দেয়, কিন্তু কয়েক বছর যাওয়ার পরে আর মাদ্রাসায় যায় না। এরকম আছে না? তার নসিবে নাই। আল্লাহ পাকের পক্ষ থেকে কবুল হতে হবে, ঠিক না বেটি? তো বলতেছিলাম যে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আর আল্লাহর শুকরিয়াটা কেমনে আদায় হবে? 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে। 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে। আমাদের পেটের ভিতরে কতগুলা জিনিস আছে আমরা তো জানি না। দেখেন আল্লাহ তাআলা কত সুন্দর করে, ভিতরে ময়লা আছে, ময়লার এক সাইড, খাবারের একটা জায়গা, ময়লার একটা জায়গা, প্রস্রাবের একটা জায়গা, হাড়, কলিজা এবং ভিতরে যা কিছু আছে আল্লাহ তাআলা আলাদা 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 ফিট করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। কতগুলা রোগ দিয়েছে, সব রোগ ব্রেনের সাথে সম্পর্ক, ঠিক না বেটি? একটা রোগ যদি উল্টাইয়া জায়গা শেষ, স্ট্রোক করছে। স্ট্রোক করে না মানুষ?
কোমরে একটা রোগ যদি দেইরা হয়ে যায় সে হাঁটতে পারবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের আমরা কি শুকরিয়া করি? শুধু 5 ওয়াক্ত নামাজ মসজিদে গেলে শুকরিয়া হয়, আরো অনেক শুকরিয়া আছে। নামাজ পড়ি আমরা, আমি নামাজে যাই, কিন্তু আমি যে নামাজে যাই জান্নাতে যাওয়ার জন্য, ঠিক না? কু আনফুসিকুম ওয়া আহলিকুম নার, তুমি বাঁচো, তোমার আহালদেরকে বাঁচাও। শুধু নিজে বাঁচার জন্য দৌড়ায় মসজিদে গেলে চলবে না, আমার আহালদেরকে দাওয়াত দিয়ে নিতে হবে, ঠিক না বেটি? এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, এটা আল্লাহর হুকুম, এটা আল্লাহর অর্ডার, এটা আল্লাহর অর্ডার, এটা মালিকের অর্ডার। বিদেশ যাওয়ার পরে যদি মালিকের অর্ডার না মানেন তাহলে মালিকই বেতন দিবে। 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস পরে ক্যান্সেল করে দেশে পাঠিয়ে দেবে, ঠিক না বেটি? যিনি আমাদেরকে এত লক্ষ লক্ষ কোটি 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 টাকার মূল্য আমাদেরকে দিয়েছেন, শুধু তাই না, অক্সিজেন যে শ্বাসটা নিয়েছি আবার শ্বাস বের করছি, এই যে একটা অক্সিজেন আনা নেওয়া করলাম, হাসপাতালে গেলে ঘন্টা কত? 100 টাকা অক্সিজেন, ঘন্টা 200 টাকা অক্সিজেন। আল্লাহ যদি বলতো যে তোর আর কিচ্ছু নিব না, তোরে যে আমি অক্সিজেনটা দিয়ে দিছি, এই অক্সিজেনের বিলটা আমারে দে, অক্সিজেনের বিল আল্লাহর কাছে আল্লাহরে দিতে পারবো? এই অক্সিজেনের বিলটাই আল্লাহকে দিতে পারবো না, তো আমাদের এত বাহাদুরি কেন? আমাদের এত বেড়াগেরে কেন? বাহাদুরি আর বেড়াগেরি থাকবে না, হঠাৎ করে একদিন চলে যাবে, হঠাৎ করে চলে যাবে, কিন্তু কেউ অনুভব করতে পারবে না। কেউ আগে যাবে, কেউ পরে। কোই আগে রওয়ানা, কোই পিছে রওয়ানা, कोई पीछे रवाना, कोई आगे रवाना, ठीक ना बेटी? কেউ আগে যা, কেউ পরে যা, কিন্তু যাবে একদিন। আদম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা বানাইছেন, আদম আলাইহিস সালাম গেছে না আছে? দুনিয়াতে গেছে, ঠিক না বেটি? আমাদের দয়ার নবী, রহমতের নবী, উম্মতের কান্ডারি নবী, সেই নবীকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে গেছেন। আমরা থাকবো, নবীজি হায়াত পাইছেন 63 বছর। কত বছর? 63 বছর আল্লাহ তাআলা নবীকে পবিত্র হায়াত দান করেছেন। আমরা তো ওই নবীর উম্মত, আমরা কত বছর বাঁচবো? 60 বছরের পরে যে হায়াতটা পাই, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে বোনাস দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ, বোনাস দে, বোনাস। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই একটা ও বান্দা, আমি আল্লাহ যে তোমাদেরকে এত সুন্দর সুন্দর নিয়ামত দান করেছি, বান্দা আমার নিয়ামতের শুকরিয়া কি আদায় করেছো? এত নিয়ামত দান করেছি। চোখ একটা আল্লাহর নিয়ামত, ঠিক না বেটি? চোখ আল্লাহর নিয়ামত, হাত একটা আল্লাহর নিয়ামত। যার চক্ষু নাই সে চক্ষুর কদর বুঝে, ঠিক না বেটি? একটা লোকের মনে করেন একটা চোখ নষ্ট হয়ে গেছে, সে যদি আরেকজন লোককে বলে, রে
তোরে 1 কোটি টাকা দিব, তোর একটা চোখ আমারে দেলা। লোকটা হইল গরিব, গরিব লোকটা একটা চোখ দিবনি, একটা চোখ দিব, বলে আমার 1 কোটি টাকা আমার দরকার নাই, যা সর আমার কাছে, আর কইস না। ঠিক না বেটি? وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما বানাইলাম রে বান্দা, এত সুন্দর করে আমি আল্লাহ তোদেরকে বানাইলাম, তোরা কি নিয়ামত আদায় করেছ? আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানাইছে। ঠিক না বেটি? কত সুন্দর মানুষ আরে বানাইয়া, সবাই পড়ুন। কত সুন্দর মানুষ আরে বানাইয়া, আরে কেমনে দিবা ফালাইয়া, কেমনে দিবা জাহান্নাম ফালাইয়া। মানুষদেরকে যখন জাহান্নামে নিয়ে যাইব, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তাআলা জান্নাত বানাইছি, আমি আল্লাহ জাহান্নাম বানাইছি এই মানুষের জন্য। কার জন্য? মানুষের জন্য। জান্নাত বানাইলাম মানুষের জন্য, জাহান্নাম বানাইছি মানুষের জন্য। কিন্তু আমি আল্লাহ যে মানুষদেরকে এত সুন্দর করে বানাইয়া আমি আল্লাহ জাহান্নামে দিব, আমি আল্লাহর বড় মায়া লাগবে। আমি আল্লাহ তোদেরকে কত মায়া করি, তোদেরকে কত মহব্বত করে জানস। একজন মা, মার সামনে যদি সন্তানটা আগুনে পড়ে যায়, মার সামনে যদি সন্তানটা আগুনে পড়ে যায়, ওই মা কি চায়া থাকবে? মা তাকাইয়া থাকবে না, মা চাইয়া থাকবে না, মা দাঁড়াইয়া থাকবে না। মা লাফ দিয়ে আগুনের মধ্যে পড়বে, বলবো আমার সন্তান আমার সামনে আগুনের মধ্যে পড়ছে, আমি মা হইয়া দাঁড়াইয়া থাকি। মা সন্তানের মহব্বতে আগুনের মধ্যে জাপ দিয়া দিবে। ঠিক না বেটি? মা বলবো, এমন জীবন আমার রাখার কোনো প্রয়োজন নাই, আমার সামনে আমার সন্তানটা আগুনে পড়বে, আমার এমন জীবন রেখে কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ও আমার বান্দা, একজন মা সন্তানকে যত মায়া করে আর মহব্বত করে, এর চাইতে কোটি কোটি গুণে
আমি আল্লাহ তোদেরকে মায়া করি। আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য আমাদেরকে বানাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোদেরকে জাহান্নামে দিব, আমার বড় মায়া লাগে, বড় সুন্দর করে আমি আল্লাহ বড় আমি আল্লাহ তোদেরকে সুন্দর করে বানাইলাম। এমন সুন্দর করে বানাইয়া আমি আল্লাহ তোদেরকে কি করে জাহান্নামে দিব। বান্দারে আমার হুকুমটা মান, আমার হুকুম মান, আমার নবীর তরিকা মান। যখন আমার হুকুম মানবা, আমার নবীর তরিকা মানবা, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত রিজার্ভ করে রেখে দিয়েছি। জান্নাত, জান্নাত আল্লাহ মানুষের জন্য বানাইলো, জাহান্নাম আল্লাহ মানুষের জন্য বানাইছে। হাসর ময়দানে, হাসর ময়দানে সমস্ত মানুষদেরকে উপস্থিত করবেন আল্লাহ। আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, উম্মতের কান্ডারি, উম্মতের কান্ডারি নবী, নবীকে সপ্তম আসমানে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাইলেন। ও জিব্রাইল, আমার বন্ধু নবীকে নিয়ে আসো, আমার বন্ধু নবী আমার সাথে সাক্ষাৎ করবে, সরাসরি কথা বলবে। জিব্রাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনার বন্ধু নবীকে নিয়ে আসবো। যাও জান্নাতে যাও, জান্নাতে যাও, জান্নাত থেকে একটা কুদরতি বুরাক, বেহেশতি বুরাক নিয়ে আসো। জিব্রাইল আলাইহিস সালাম জান্নাতে প্রবেশ করেছেন, দেখতেছে একটা বুরাক সাজগুজ করে সাজ্জা অপেক্ষা করতেছে, কবে জিব্রাইল আসবে আর জিব্রাইলের সাথে যাইবে, ওই বুরাকটা অপেক্ষা করতেছে। জিব্রাইল আলাইহিস সালাম যখন জান্নাতে প্রবেশ করেছে, এমনি ওই জান্নাতের বুরাক আল্লাহর পক্ষ থেকে জবানটা খুলে দিয়েছে। ওই জিব্রাইলকে জান্নাতি ওই বুরাকটা বলে, তুমি কে? তুমি কে জিব্রাইল? আমি জিব্রাইল। কেন এসেছো, কেন এসেছো? আমি বুঝতে পেরেছি তুমি কেন এসেছো, তুমি জান্নাত থেকে বুরাক নেওয়ার জন্য এসেছো। জিব্রাইল, বুরাক তালাশ করতে হবে না, আমি অনেকটা বছর যাবত আমি অপেক্ষা করতেছি যে তুমি কবে আসবা আমাকে নেওয়ার জন্য, আমাকে নেওয়ার জন্য। দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, উম্মতের কান্ডার নবী, শেষ নবী, ওই নবী আমার পিঠের উপরে সওয়ার হবে। চিৎকার করুন আল্লাহু আকবার। জিব্রাইল আলাইহিস সালামের সাথে খাল নবীজির পা মুবারকে লাগায়া দিয়েছে। আল্লাহর নবীর শরীর রহমতের নবী, উম্মতের কান্ডার নবী, কে তুমি? কে 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 কে? রাত্রে বেলায় তুমি আমার ঘরে এসেছো। আর জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি, আমি হলাম জিব্রাইল। কেন এসেছো? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইয়াছে, জান্নাত থেকে জান্নাতি বুরাক পাঠাইয়াছে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য। ওগো নবীজি, আপনি ওঠান। নবী জিব্রাইল আলাইহিস সালামের সাথে আসছেন। জিব্রাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওযু করুন। নবীজি ওযু করেছে, 2 রাকাত নফল নামাজ আদায় করেছে। 2 রাকাত নফল নামাজ নবীজি আদায় করেছে। 2 রাকাত নফল নামাজ নবীজি আদায় করিয়া বলে, জিব্রাইল, জিব্রাইল বলে নবীকে, নবী গো, আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করেন। 2 রাকাত নফল নামাজ আদায় করেছে।
বলে সামনের দিকে অগ্রসর হন। নবীজি সামনের দিকে অগ্রসর হয়। বুরাকের কাছে যখন গেলেন, এমনি বুরাক নবীজিকে দেখিয়া ছটফট করতে শুরু করছে। আল্লাহু আকবার। বুরাক নাচানাচি শুরু করছে। কি ব্যাপার? জিবরাইল বুরাক, 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 কে চিনস নি? বুরাক আকাশের দিকে মাথাটা দিয়া বলে, আল্লাহ গো, এই মুহূর্তে তুমি আমার জবানটা খুলে দাও, আমি একটা কথা বলি দয়াল নবীর সাথে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে বুরাকের জবানটা খুলে দিয়েছে। বুরাক বলে, ওগো দয়ার নবীজি, ও মায়ার নবী, আমার পিঠে উঠে আপনি সওয়ার হয়ে যাবেন। ওগো নবীজি, আপনি ওয়াদা করেন গো, আপনার রওজা শরীফ থেকে যখন হাসর ময়দানে রওনা দিবেন, আমার পিঠে সওয়ার হইয়া আপনি হাসর ময়দানে যাবেননি। রহমতের নবী, উম্মতের কান্ডারি বলে, আমি কে? আমি যে দয়ার নবী চিনস না, আমি যে মায়ার নবী চিনস না। যা যা যা, আমি নবী ওয়াদা করেছি, হাসর ময়দানে যখন আমার রওজা শরীফ থেকে যখন হাসর ময়দানে রওনা দিব, তোমার উপরে সওয়ার হইয়া আমি হাসরের ময়দানে যাব। নবীজি হঠাৎ করে একবার দাঁড়ায় রয়েছে বুরাকে ওঠার আগে। নবীজি সামনের দিকে অগ্রসর হন না। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, সামনে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায় রয়েছে। নবীজি চিন্তা করতেছে, নবী চিন্তা ফিকির করতেছে উম্মতের জন্য। বলেন সুবহানাল্লাহ। যে আমার জন্য আল্লাহ তাআলা কুদরতি বুরাক পাঠাইছে। হাসর ময়দানে তো আমার গুনাহগার উম্মতরা, তারা গুনাহগার, যার যার কবর থেকে যখন উঠবে গুনাহগার অবস্থায়, নেকি বদি পূজা লইয়া জীর্ণশীর্ণ অবস্থায়, উলঙ্গ অবস্থায় তারা যাবে। আমার উম্মতরা তো দুর্বল থাকবে, কিভাবে যাবে? কষ্ট হবে তো তাদের। একটু আগায় বসেন, জায়গা হচ্ছে না, একটু আগায় বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা, বলো লা ইলাহা। হায়াতের মালিক যে আল্লাহ, মওতের মালিক সে আল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মওতের মালিক সে আল্লাহ। তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুরাক দাঁড়াইয়া অপেক্ষা করে, আমার জন্য আল্লাহ কুদরতি বুরাক পাঠাইলো। আমার গুনাহগার উম্মতরা, তারা জীর্ণ শীর্ণ থাকবে, দুর্বল থাকবে, তারা হাসরের ময়দানে কিভাবে যাবে? তাদের বড় কষ্ট হয়ে যাবে। জিব্রাইলকে বলে, ও জিব্রাইল, আমার উম্মতের গুনাহগার উম্মতের ফিকির করিতেছি, আমার গুনাহগার উম্মতরা কিভাবে হাসরের ময়দানে যাবে। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর দরবারে, প্রভু, ও প্রভু, আপনার নবীর সামনের দিকে অগ্রসর হই না। কেন? হাসর ময়দানে নবীর উম্মতরা কিভাবে হাসর ময়দানেও যাবে? নবী উম্মতের ফিকির করতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল, জিবরাইল,
আমার বন্ধু নবীকে বলে দাও, আমার বন্ধু নবীর জন্য বেহেশতি বুরাক পাঠাইয়াছি। আমার বন্ধু নবীর প্রত্যেক উম্মতের জন্য তারা যখন যার যার কবর থেকে উঠবে, প্রত্যেক উম্মতের জন্য আমি আল্লাহ তাআলা এক একটা বুরাক পাঠাইয়া দিব। নবীজি মেরাজে যাওয়ার সময় উম্মতদেরকে বলছে, নবীজি জান্নাতে, জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য জান্নাত যে বানাইছে একটু দেখেন। নবীজিকে জান্নাত দেখালেন, নবীজির জন্য যে জান্নাতটা রিজার্ভ করে রেখেছেন। নবীজি বলে জিবরাইল আমি আর দুনিয়াতে যাব না, আমাকে জান্নাতে প্রবেশ করে দাও। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখনো সময় হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এই জান্নাতটা রিজার্ভ করে রেখে দিয়েছে। আল্লাহ জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ শহীদদের জন্য এই জান্নাত রিজার্ভ করে রেখে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের জন্য এই জান্নাতটা রিজার্ভ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে জিবরাইল আমার নবীকে সবগুলা দেখাইয়া দাও, সবগুলা দেখাইয়া দাও। আমার নবীকে সবগুলা চক্ষু মুবারক দিয়া দেখাইয়া দিয়েছে। আমার দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী, এই উম্মতের জন্য নবী যখন দুনিয়াতে আসছে আল্লাহুম্মা উম্মতি 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 ঠিক না বেটি? মেরাজে যাওয়ার সময় উম্মতি জান্নাতে যখন গিয়েছেন সেই সময় উম্মতি ওই দয়ার নবী মায়ার নবীকে কি করে বেঈমান কাফেররা রক্তায়িত করেছে। হে আমার ভাইরা, নবী উহুদের নবী উহুদের ময়দানে, তাইফের ময়দানে নবী দ্বীনের দাওয়াত দেয়, কিন্তু তারা মানে নাই। নবীজিকে তাইফের মাটিতে আঘাত করেছে, নবী জমিনের মধ্যে পড়িয়া গেছে। আল্লাহ ফেরেশতারা বলে প্রভু, ও প্রভু, ও প্রভু অনুমতি দেন। দয়ার নবী দ্বীনের নবীকে তারা কিভাবে তো আঘাত করতেছে, রক্ত প্রবাহিত করে দিয়ে। উহুদের ময়দানে জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি অনুমতি দেন গো এই তাইফের মাঠটাকে ধ্বংস করে দিন। নবী বলে কারণ নাই, মূর্খ তাইফবাসীরা বুঝে নাই তাদেরকে ধ্বংস করিও না। যদি তাদেরকে ধ্বংস করে দাও আমি নবী কার কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাইব। নবী শরীর মুবারক থেকে রক্ত প্রবাহিত হচ্ছে, জমিনে পড়ে নাই, এক ফোঁটা রক্ত জমিনে পড়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে বলে জিবরাইল আমার নবী এক ফোঁটা রক্ত জমিনে পড়ে যাচ্ছে, দৌড়ায়া যাও। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে 600 পাখা দিয়েছেন। আল্লাহু আকবার। কয় শত পাখা? 600 পাখা। এক একটা পাখা পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত একটা পাখা। আল্লাহু আকবার।
এইরকম 600 টাকা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে জিবরাইল, ও জিবরাইল 600 টাকা একসাথে টান দিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাম 600 টাকা একসাথে টান দিয়া নবীর কদম মুবারকে দিয়া দিলে। আল্লাহ বলে জিবরাইল, ও জিবরাইল, আমার দয়ার নবীর একটা রক্ত যদি এই তায়েফে পড়ে যায়, আমি তায়েফকে ধ্বংস করে দিব, তায়েফটাকে আমি ধ্বংস করে দিব, তায়েফের একটা মানুষকে আমি জীবিত রাখবো না। নবীজি রক্ত মুবারক কত দাও। উহুদের ময়দানে নবীজি জিহাদ করেছেন। জিহাদ কি করেছেন? জিহাদ কি বন্ধ হয়ে গেছে? জিহাদ আল্লাহর রাসূল বন্ধ করে দেন নাই। কিয়ামতের আগ পর্যন্ত জিহাদের হুকুম আছে, ঠিক না বেটি? কার জন্য? ইসলামের জন্য, ঠিক না বেটি? ইসলামের জন্য কিয়ামতের আগ পর্যন্ত জিহাদ করা ফরজ। এমনি না, ইসলামের জন্য। নবীর বিরুদ্ধে যদি কেউ কটাক্ষ কথা বলে, দেখছেন না ফ্রান্সে নবীর বিরুদ্ধে নবীর ব্যঙ্গচিত্র বানাইয়া নবীকে কত নবীর সাথে কত বিয়াদবি করছে। এর অবস্থা জানেননি কি হয়েছে? ফ্রান্সের এর অবস্থা জানেন? নবীর সাথে বিয়াদবি করলে আল্লাহ এরা টামে দেব, ঠিক না বেটি? নবীর সাথে বিয়াদবি যদি কেউ করে আমরা কেউ মেনে নিব? নবীর সাথে যদি কেউ বিয়াদবি করে, নবীকে কেউ যদি আক্রমণ করে, অর্থাৎ নবীর শান মান নিয়ে যদি কেউ কটাক্ষ কথা বলে, আমরা হলাম সেই নবীর উম্মত। নবী ইসলামের জন্য তাজা রক্ত বিলীন করে দিয়েছে, সাহাবায়ে কেরাম তাজা রক্ত বিলীন করে দিয়েছে। আমরা হলাম সেই নবীর উম্মত। নবীর বিরুদ্ধে যদি, কালিমার বিরুদ্ধে যদি, ইসলামের বিরুদ্ধে যদি, কোরআনের বিরুদ্ধে যদি কেউ কটাক্ষ কথা বলে, আমরা কি সেই জমিনে হাতে বাংটি দিয়ে থাকবো না চুপ করে বসে থাকবো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত মাওলানা কাসর আহমদ নুরী সাহেব, চাঁদগাঁও দক্ষিণ পাড়া তাফসীর কুরআন মাহফিল। নারায়ে তাকবীর। নবীজির চাচা আমির হামজা, নাম শুনছেন? নবীজির চাচা আমির হামজা। আমির হামজা হলেন নবীর ভাতিজা। ওই সময় আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা হজ করতে গেছেন, উহুদের মাঠে সব হাজিরা নিয়ে যা, মুআল্লিমরা সব হাজিদেরকে নিয়ে যা উহুদের মাঠে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা উহুদের মাঠে শাহাদাত বরণ করেছে যুদ্ধ করে, ওই শহীদদেরকে উহুদের মাঠে জানাজা করেছে। যারা আপনারা হজ করে আসছেন, দেখে আসছেন, আপনাদের দোয়া এই গত বছর আগের বছর আল্লাহ দাওয়াত দেয়া নিছে। আমার বলেন না সুবহানাল্লাহ। কে দাওয়াত দেয়া নিছে? আল্লাহ আমারে দাওয়াত দেয়া নিছে। হাজী সাহেবদেরকে আল্লাহ দাওয়াত দে। কে দাওয়াত দে? আল্লাহ যারা দাওয়াত না দেয় সে টাকা পয়সা তাকলো যাইতো। দেখবেন অনেকে কোটি কোটি টাকা আছে কিন্তু মক্কা মদিনা নসিব না, ঠিক না বেটি? আল্লাহ দাওয়াত দিতে হবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর তৈরি করার পরে আল্লাহ বলে, ইব্রাহিম তুমি দাওয়াত দাও এই কাবা ঘর তওয়াফ করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, প্রভু গো, আমি দাওয়াত দেব, চতুর্দিক দিয়া কোনো মানুষ নাই, বাড়ি ঘর নাই, কেউ নাই, পাখিও নাই। এ প্রভু, আমি দাওয়াত দিব, কে শুনবে আমার দাওয়াত? আল্লাহ বলা হয়, ইব্রাহিম তোমার দায়িত্ব হলো ঘোষণা করা, আর আমি আল্লাহর দায়িত্ব হলো মানুষের কানে পৌঁছায়া দেওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিছে, আসো তোমরা, আসো আসো। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিছে, যারা এই দাওয়াতে লাভবাহিক বলেছে তাদের নসিবই ভালো, বলেন সুবহানাল্লাহ।
হজ যাদের ফরজ, হজ কাদের উপরে ফরজ? আপনি মক্কা মদিনা আসা যাওয়ার খরচা, আপনি মক্কা মদিনা থেকে আসতে যখন মক্কা মদিনা চলে যাবেন, এর ভিতরে যতদিন থাকেন এই পরিমাণ আপনার ফ্যামিলির খরচা, এই পরিমাণ টাকা যদি হয় আপনার থাকে, ওই লোকের উপরই হজ ফরজ, ওই লোকের উপরই হজ ফরজ। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকতে হবে না, মক্কা মদিনা আসা যাওয়া আর আপনার ফ্যামিলির খরচা যা প্রয়োজন এতটুকু হইলে আপনার উপরে হজ ফরজ। নবীজি বলেছে, যার উপরে হজ ফরজ সে যদি হজ না করে মৃত্যু হয়, তার ব্যাপারে আমার কোনো ওয়াদা নাই। হজ করবেন নি? আল্লাহু আকবার। হাজী সাহেবরা যখন মক্কা যায়, কাবাঘরকে দেখে পাগলের মতো হয়ে যায়, কাবাঘর দেখার জন্য পাগলের মতো হয়ে যায়। কবে কাবাঘর দেখবে? একবার যদি কাবাঘর দেখা হয়, আবার বারবার যাইতে ইচ্ছা হয়। যারা হজ করতে যাইতে না যাইতে পারে না রে ভাই, এই কাবাঘরের মূল্য বোঝা যায় না। যারা হজ করে আসে আবার বারবার যেতে মনে চাই, বারবার যেতে মনে চাই। কাবাঘরে বুকটা লাগাইয়া যখন আল্লাহর দরবারে চোখের পানি পালানো হয়, কাবাঘরে যখন বুকটা লাগাইয়া প্রভুর দরবারে হাত বাড়িয়ে দিয়েছি, অটোমেটিক চোখের পানি আর রাখা যায় না। মক্কা মদিনার কথা স্মরণ হইলে আমার দূর মারতে ইচ্ছা হয়। যদি ডানা থাকতো পাখির মতো উড়াইয়া যাইতাম। প্রভুর কাছে দোয়া করেছি, কাবাঘরে দরিয়া হযরত আসওয়াদের পাথর আল্লাহ দুইবার নসিব করেছে, দুইবার সুমা দেওয়া। হযরত আসওয়াদে দুইবার সুমা দিয়া কইলাম, আল্লাহ আবার তুমি আবার সুমা দেওয়া, তুমি আবার নসিব করে দিও। আমার ভাইয়েরা মক্কা যান, কয়দিন আর বাঁচবে? কাবাঘর তোয়াফ করুন, কাবাঘর তোয়াফ করুন, নবীজির রওজা শরীফে সালাম জানান, জিয়ারত করুন। নবীজি বলছে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। আমার নবী বলেছে, যারা নাকি আমার রওজা শরীফ জিয়ারত করছে, আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায় তাদের জন্য হাসর ময়দানে সুপারিশ করা। হে আমার ভাইরা, বলতেছিলাম আল্লাহকে যদি পাইতে যাও তাহলে 5 ওয়াক্ত নামাজ আদায় করো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাক। আল্লাহ রাব্বুল আলামিন হাসর ময়দানে সব মানুষকে উপস্থিত করবেন, বৃদ্ধ, কাফের, বেঈমান, মুসলমান যা আছে সবকে হাসর ময়দানে উপস্থিত করবেন। উপস্থিত করিয়া যারা যেই দলের পূজা করত, যারা আগুনের পূজা করত, যারা মূর্তির পূজা করত, যারা মাজারের পূজা করত, যারা গাছের পূজা করত, যারা যেই জিনিসের পূজা করত, আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিসটাকে শয়তানের সুরত বানাইয়া, শয়তানকে ওই জিনিসের সুরত বানাইয়া বলবো যে যাও তোমরা নেতার পেছনে যাও, আর নেতা যাইতে যাইতে জাহান্নামের দিকে যাইবে।
শেষ পর্যন্ত থাকতে 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 তুমি কোন দলের ইবাদত করেছো? আমি ওই দলের ইবাদত করেছি। তুমি কোন দলের ইবাদত করেছো? আমি মূর্তির ইবাদত করেছি। তুমি কোন দলের ইবাদত করেছো? আমি আগুনের ইবাদত করেছি। তুমি কোন দলের ইবাদত করেছো? আমি মাজারের ইবাদত করেছি। তুমি কোন দলের ইবাদত করেছো? আমি ইমুক গাছের ইবাদত করেছি। তুমি কার ইবাদত করেছো? আমি সূর্যের ইবাদত করেছি। তুমি কার ইবাদত করেছো? আমি চন্দ্রের ইবাদত করেছি। তুমি কার ইবাদত করেছো? আমি ইমুকের ইবাদত করেছি। যাও যাও, তাদেরকে জাহান্নামের দিকে পাঠাইবে। একটা দল হাসর ময়দানে থাকবে। কয়টা দল? কয়টা দল? আরো জোরে কয়টা দল? আবার একটা নারে তাকবীর দিতে হবে, নাইলে মাঠটা গরম হইতো। নারে তাকবীর! হয় নাই, পিছনের ভাইরা ঘুমাইয়ে গেছে। জোরে নারে তাকবীর! হইছে না? হইছে? সৈয়দ মাসাই বুঝছে নাকি? সৈয়দ মাসাইছে? নারে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর! একটা দল থাকবে। কয়টা দল? লোক দাঁড়ায় রয়েছে, জায়গা হইতেছে না। আপনারা একটা মিনিট কষ্ট দিই, একটা মিনিট একটু আগাই দেন গা, উঠলি না আবার যান গা। লোক দাঁড়ায় রয়েছে, 1 মিনিট কষ্ট দিই, 1 মিনিট একটু আগায় যান, ওনাদেরকে বসার সুযোগ দেন। আল্লাহ, এই মৌলানা রবিউল্লাহ সাহেব আছেন এখানে? এই মৌলানা রবিউল্লাহ সাহেব। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয়টা দল থাকবে? আমি আলোচনা সংক্ষেপ করে দিচ্ছি। দল কয়টা থাকবে? একটা দল থাকবে। একটা দলকে আল্লাহ ওই সময় বলবে, তোমরা কার ইবাদত করেছো? এক বাক্যে বলবে যে আল্লাহ তোমার ইবাদত করেছি। বলেন সুবহানাল্লাহ। আরো চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। হাত উঠায় বলেন আল্লাহু আকবার। 2 হাত উঁচু করেন আল্লাহ। আমার আল্লাহরে ডাকবেন আল্লাহ। কার ইবাদত করেছেন? আল্লাহ। হাত উঠে রাখেন। আল্লাহ তোমার ফেরেশতারা সাক্ষী, তোমার ইবাদত করেছি। হাত নামান। আমরা কার ইবাদত করেছি? হাসরের মাঠে একটা দল থাকবে, বলবে তোমরা কার ইবাদত করেছো? বলা হবে যে আল্লাহ তোমার ইবাদত করছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবো, আমারে দেখছো? ওই দুনিয়াতে আমারে দেখছো? আল্লাহ দেখছি না। আমারে না দেখলে আমার ইবাদত কেমনে করছো? হুজুররা দেখছি ওয়াজ করছে, হুজুররা শুনছি ওয়াজ করছে। আল্লাহ তোমার দেখছি না, কিতাব পড়ছি না, হুজুরের কথা হইন না, তুমি এক আল্লাহরা মানছি, শেষ নবী বিশ্বাস করছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমার ইবাদত করছো, তাহলে বুঝা যাইবো আজকে হাসরের মাঠটা হবে পরীক্ষার একটা রেজাল্ট দেওয়ার দিন। হাসরের মাঠটা পরীক্ষার একটা রেজাল্ট প্রকাশের দিন। দুনিয়াতে কি কামাই করেছেন, রেজাল্ট দিব কোন সময়? ছাত্র সারাটা বছর লেখাপড়া করে পরীক্ষার হলের মধ্যে যখন যায়, যখন স্যাররা যখন প্রশ্ন দেয়, সারা বছর লেখাপড়া করেছে, প্রশ্ন যখন হাতে পাইছে বড় সহজ সব প্রশ্ন, কমন, কলম দিয়া লেখা শুরু করেছে, সময়ের ভিতরে সব প্রশ্নের উত্তর দিয়া দিয়েছে। কোন ছাত্র? যে ছাত্র সারা বছর লেখাপড়া করছে, ঠিক না বেটি? আর যে ছাত্র সারা বছর লেখাপড়া করে নাই, বাবার পকেটের টাকা টানছে, টাকা বাবার পকেটের টাকা নিয়ে ঘোরাঘুরি করেছে, মস্তানি আর বাহাদুরি করেছে, কিন্তু পরীক্ষার সময় যখন আসছে,
পরীক্ষার হলো যখন ঢুকছে, স্যাররা যখন প্রশ্ন দিয়েছে, হ্যাঁ কি করব, এখন আর প্রশ্নের উত্তর দিতে পারে না। ঠিক না বেটি? এখন সাফা লেনে লিখতে প্রশ্ন যখন হাতে পাইছে, এই প্রশ্নের উত্তর দিতে পারে না, কিচ্ছু পারে না। কলম কামরা কি করলাম রে, কি করলাম, সারাটা বছর মস্তারি করেছি আর বাহাদুরি করেছি, লেখাপড়া করি নাই। কলম কামরা আর চোখের পানি পালা। ওই সময় পরীক্ষার হলের ভিতরে ঢুকিয়া চোখের পানি পালাইলে কোনো কাজে আসবা না রে ভাই। ওরে ভাই, সারা বছর লেখাপড়া করে নাই, মস্তানি করছে, বাহাদুরি করছে, পরীক্ষার রেজাল্টের সময় উত্তর দিতে পারে না। কলম কামরা আর কান্দে। ওই যখন পরীক্ষা শেষ যখন হয়ে গেছে, 3 মাস পরে যখন পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে, ওই সময় আর পরীক্ষার রেজাল্ট আনতে যায় না। জানা তো আছে যে কিচ্ছু লিখছে না। পরীক্ষার রেজাল্ট তার ভালো যে সুন্দরভাবে লেখাপড়া করেছে, পরীক্ষার প্রশ্নের উত্তর দিয়েছে, সে প্লাস পেয়েছে, গোল্ডেন পেয়েছে। যেই ছাত্র লেখাপড়া করে নাই, মস্তানি আর বাহাদুরি করেছে, পরীক্ষার রেজাল্ট এখন আর বাইতায় না। আহা, সন্ধ্যা হয়ে গেছে, মা ফুস করতেছে, কিরে হে কই, কারবার বড় গন্ডগোল লেগে গেছে। কি লেগে গেছে? কারবার বড় হয়েছে। রাত্রে আর বাজছে না, 10টা বাজে বাজছে না। মা বাপ তো বুঝালাইছে যে কারবার হয়ে গেছে, ফেল করছে। কান্দে, ওই হাইসাত বইয়া কান্দে, বাসের সিফাত বইয়া কান্দে। কেন হং কান্দোস করে? সারা বছর লেখাপড়া করলে না করে, অর্থাৎ সারা বছর লেখাপড়া করে নাই, পরীক্ষার রেজাল্ট খারাপ। যারা সারা বছর লেখাপড়া করেছে, পরীক্ষার রেজাল্ট গোল্ডেন পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। তবদুল হাসরের ময়দানে, হাসরের মাঠটা হবে, পরীক্ষার রেজাল্টের প্রকাশের দিন। কে দুনিয়াতে কে আমল করেছে, ওই সময় প্রকাশ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবো, ও বান্দা আমার ইবাদত করেছো, কহ তোমার ইবাদত করেছে, তাহলে কিভাবে আমার ইবাদত করেছো এখন বোঝা যাবে। এখন তোমাদের কি বোঝা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি পাদা সামনে দিয়ে দেব, বলো ওয়াসজুদু, আমাকে সিজদা করো। যারা দুনিয়াতে ভালো কাজ করেছে, আমল করেছে, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করেছে, নবীর তরিকা অনুযায়ী 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, তারা আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা দিয়ে দিবে। আল্লাহু আকবার। যারা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ আদায় সুন্দরভাবে করেছে, আল্লাহর কুদরতি পাটা যখন সামনে দিয়া দিবে, তখন যারা সঠিকভাবে নামাজ আদায় করেছে সিজদা দিয়া দিবে। যারা সঠিকভাবে নামাজ আদায় করে নাই, বাটপারি করছে নামাজের মধ্যে, মানুষকে দেখানোর জন্য নামাজে গিয়েছে, তাদের কোমরটাকে আল্লাহ তাআলা ওই দিন শক্ত বানায়া দিবে, কোমরটা শক্ত বানায়া দিবে। আল্লাহ বলবো সিজদা কর, তারা আল্লাহ বলবো সিজদা কর, তখন বলবো আল্লাহ সিজদা করতে পারি না, কোমরটা দিয়ে শক্ত হয়ে গিয়েছে। ওই সময় তারা কাঁদবো, ওই আল্লাহ কোমর শক্ত হয়ে গিয়েছে, সিজদা করতে পারি না। আল্লাহ বলে, দুনিয়াতে তো আমাকে বই করে তোরা সিজদা করছত না, মানুষকে দেখানোর জন্য তোরা সিজদা করেছ, এই জন্য আমি আল্লাহ তোদের কোমর শক্ত করে দিলাম। ওয়াসজুদু, আল্লাহ যখন বলবো সিজদা কর, কিন্তু তারা সিজদা করতে পারবে না। আমার ভাইরা, আল্লাহর বন্দেগী করবা যদি জান্নাতে যাইতে চাও, ও আমার ভাইরা, আর মা বাবার খেদমত করবা। মা বাবাকে বইল না নামাজ রোজা সাইর না, বলেন সবাই, মা বাবাকে বইল না নামাজ রোজা, মা বাবাকে না বলিলে জান্নাত, মা বাবাকে না বলিলে জান্নাত হবে ঠিকানা। ঠিক না বেটি? আমার যুবক, যাদের মা দুনিয়া আছে, যাদের বাবা দুনিয়া আছে,
যাদের বাবা দুনিয়া আছে, মা দুনিয়া আছে, মনে কষ্ট দিস না। মা যাদের দুনিয়াতে নাই, বাবা যাদের দুনিয়াতে নাই, কবরের পাশে কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করে যৌবক, মার সাথে সাক্ষাৎ কর, বাবার সাথে সাক্ষাৎ করে যৌবক, মার মনে আঘাত দিস না। মা যখন হারায়া দিবে ওই সময় মার কদর বুঝতে পারবে রে। মার অন্তরে কষ্ট দিস না, বাবার অন্তরে কষ্ট দিও না। যাদের মা নাই, যাদের বাবা নাই, মা বাবার কবর বাজে দাঁড়াইয়া দোয়া করো। আল্লাহুম্মা আমিন। একটু দোয়া করে আপনাদেরকে নিয়ে আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا হায় আল্লাহ, আমার বাবার বয়সে আমার মুরব্বীরা, যুবকদের, মা বোনদের, পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়ে হাত বাড়াইছি, যুবকদেরকে নিয়ে হাত বাড়াইছি, কচি কচি বাচ্চাদেরকে নিয়ে হাত বাড়াইছি। আয় আল্লাহ তাআলা এই মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে আনা। আয় আল্লাহ তাআলা এই মাহফিল করতে যাইয়া মাওলা অনেক টাকা পয়সা দিয়েছে, মাওলা টাকা পয়সাকে আল্লাহ তুমি কবুল করে নাও। এই টাকা পয়সাকে ওসিলা করে সবাইকে মাওলা তুমি জান্নাতবাসী করিয়া দিও। প্রতি বছর বছর যেন এই মাহফিলটা হয় সেই ব্যবস্থা করে দিও আল্লাহ রব্বুল আলামিন। আমাদের সাথে যারা যারা হাত বাড়িয়েছে জানি না গো আল্লাহ কার মা দুনিয়াতে, মাথাটা নিচু দিকে দিয়া যার মা নাই বাবা নাই, ওই মার জন্য চোখের পানি একটা ফোঁটা পালাইয়া দাও। একটা ফোঁটার পানির খাতিরে আমার মা বাবার যেন আল্লাহ মাফ করিয়া দে। মা এত আদর করলো, বাবা এত আদর, বাবা কত কষ্ট করেছে। আমার মা মা যখন টাকা অবস্থায় বিভিন্ন জায়গায় মা ফেলে যায়, রাত্রে বেলায় যখন আসতাম মা দেখি একটা দুইটা বাইজা যায়, মা দুপুরে ঘুমাইলা, মা তুমি ঘুমাইলা, ও মা তুমি ঘুমাওলা। মা বলে ছেলে রে তোরে লালন পালন করতে যাইয়া কত কষ্ট করেছি, আজকে তুই রাত্রে বেলা তুই রাস্তা দিয়া ঘুরবে, আমি মা দুঃখিনী ঘুমাইয়া থাকবো, সেটা হইতে যাদের যাদের যারা যারা মাওলা হাত বাড়ায় আছে আমার সাথে, যাদের মা দুনিয়াতে না, আমার মতো কে জানে মা হারা হইয়া হাত বাড়ায় আছে, কে জানে বাবা হারা হইয়া আমার মতো হাত বাড়ায় কান্দছে গো আল্লাহ। ও আল্লাহ
আমাদের মা বাবার কবরে আল্লাহ তুমি আযাব দিও না। ও আল্লাহ আমাদের মা বাবার কবর বেহেশতের বাগান বানায় দাও আল্লাহ। এই সাতগাঁও গ্রামের যত কবরবাসী আছে আল্লাহ সমস্ত কবরবাসী আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ দক্ষিণ পাড়া যত গুরুস্থান আছে যত মানুষ শুয়ে রয়েছে কবরে আল্লাহ সবাইকে মাফ করে দাও। আয় আল্লাহ প্রত্যেকটা কবর আল্লাহ বেহেশতের বাগান বানায় দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আয় আল্লাহ তাআলা মাওলা মুরব্বিনে আযম, আয় আল্লাহ তাআলা আমরা যারা যারা হাত বাড়াইলাম মাবুদ জীবনে কত গুনাহ করেছি গো আল্লাহ। আয় আল্লাহ তাদের মতো যে মাওলা আমাদেরকে কোন সময় যেন কবরে দিয়ে দাও। আয় আল্লাহ গুনাহগার বানাইয়া মাওলা তুমি আমাদেরকে কবরে দিও না আল্লাহ। আয় আল্লাহ আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ গুনাহগার বানাইয়া যদি কবরে দাও আল্লাহ কবরে আযাব সহ্য করতে পারবো না আল্লাহ। কবরে রে আযাব যদি মান দেখি তো সবাই পড়ুন আমার সাথে, কবরে রে আযাব যদি মানুষ দেখি তো গরবারি আরিয়া মানুষ পালাইতো দয়াল গণ বীরি খাতিরে। আয় আল্লাহ এই এলাকার এই পশ্চিম পাড়ার অনেক উলামা ইকরাম আছে, আমাদের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের ছেলে আলেম কারি আল্লাহ মাওলা জনাব মাওলানা ফারুক সাহেব মাওলানা কারি আর হাফেজ আমার মিতা কাউসার মাওলানা আরো আছে, সবাই নামটা বললে অনেক সময় লাগবে। আয় আল্লাহ আলেম হিসাবে আল্লাহ তুমি এই গ্রামটা এই মহল্লাকে আল্লাহ তুমি আলেম দিয়ে ভরপুর করে দাও। যত আলেম আছে এই মহল্লায় এই গ্রামে আয় আল্লাহ তাআলা সবাইকে দ্বীনের মুজাহিদ বানায়া দাও। আয় আল্লাহ আলেম হাসর ময়দানে চন্দ্রের মতো থাকবে। আয় আল্লাহ আলেমকে ওসিলা করে মা বাপকে তুমি টাইনা জাহান্নামে ফাড়াইয়া দিও। আয় আল্লাহ নূরের টুপি ফাড়াইয়া দিও, নবীদের সুপারিশ নসিব করে দিও। আয় আল্লাহ জনাব মাওলানা ফারুক সাহেব ওনার আব্বা দুনিয়াতে নাই, বড় সরল সোজা মানুষ আছে, গেদু কাহা আসেনি গেদু আল্লাহ গেদু কাহা অনেক মুরব্বী মানুষ, অনেক কষ্ট করছে, আল্লাহ ওনার হায়াতে রিজিকে বরকত দান করবেন। মেম্বার সাহেব ওনার ভাই সর্দার সাহেব গতকাল ইন্তিকাল করেছে। এই পশ্চিম পাড়ার এই গ্রামের যত মুরব্বীরা শুয়ে রয়েছে কবর আল্লাহ সবাইকে তুমি নাজাতের ব্যবস্থা করে দাও। আমরা যারা জীবিত আছি আল্লাহ যুবক যুবতী ছেলে মেয়ে সবার হায়াত বাড়ায় দাও। এই এলাকার এই মহল্লার শিক্ষার মান বাড়াইয়া দাও। আল্লাহ মান সম্মান তুমি বাড়াইয়া দাও। এই এলাকায় যত বিপদ আপদ বালা মুসিবত মহামারী অভাব অনটন আছে আল্লাহ তুমি দূর করে দাও। এই মাহফিলটাকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিলকে উসিলা করে এই এলাকার জিন্দা মুর্দা সবাইরা তুমি মাফ করে দাও। আয় আল্লাহ সবার নামও ভুলে লাইছি, আবার নাম বলতে অনেক সময় লাগবে। যাহা কিছু আবদার করলাম আল্লাহ তুমি দয়াল নবীর খাতিরে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা দুনিয়ার হায়াত যখন আমাদের শেষ হয়ে যাবে, মৃত্যুর শেষ নিঃশ্বাসের সময় আমাদের জবানে নসিবি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।